পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আমি আজকে ভূগোলের সমাধান করাবো। পৃষ্ঠা নাম্বার 428 আর সেট নাম্বার 9 তোমরা দেখে নাও। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে কমেন্টে হোয়াটসঅ্যাপ লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারো। প্রথমত, নিম্নলিখিত কোনটি ক্ষয়কার্যের ভূমিরূপ? দেখো, এখানে ইয়ারদাং এবং যুগ্যান দুটোই হবে কিন্তু, ঠিক আছে? তো এটা দুটোই দিয়েছে, কিন্তু যে কোনো একটা হবে। এই রকম পরীক্ষায় আশা করি এরকম এত বড় ভুল দেবে না। ভুল নয়, কিছুই ভুল নয়, দুটো দিয়ে দিয়েছে। তারপর এটা দুটোই হবে, গ এবং ঘ। এরপর পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। তারপর দেখো, কোনটি বিষাক্ত বজ্র নয়? সেটা হচ্ছে সবজির অবশিষ্টাংশ। তারপর আম্রবৃষ্টি দেখা যায়, এটা কোথায়? আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে। তারপর দেখো, সোনালী চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে যুক্ত? সেটা হচ্ছে সড়ক পথ। টপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখার রং হলো বাদামি। তারপর দেখো, নিম্নলিখিত কোনটা দূষণের ফল? সেটা হচ্ছে ধোঁয়াশা। 9 নম্বর, মাশরুম রক ভূমিরূপটি হলো গৌর। 10 নম্বর, জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হলো কম্পোস্টিং। 11 নম্বর, জেরোফাইট উদ্ভিদ দেখা যায় রাজস্থানে। 12 নম্বর, দেখো কোনটি করমুক্ত বন্দর? সেটা হচ্ছে কান্ডালা। কোথায় রয়েছে? গুজরাটে। এরপর সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে। 14 নম্বর, ভারতের বৃহত্তম হিমবাহ হলো কোনটি? সেটা হচ্ছে সিয়াচেন। চলো আমরা এরপর বিভাগ ঘ দেখব। কোনটি? যেটি ঠিক সেটি সত্য, যেটি ভুল সেটা মিথ্যা। প্রথম প্রশ্ন বলেছে যে মৌসুমী বায়ু হলো সমুদ্র ও স্থলবায়ুর বৃহৎ সংরক্ষণ। একদম এটা সঠিক বলেছে, ঠিক আছে। তারপর মিসিসিপি মিউসরি বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, একদম সঠিক। তারপর দেখো, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটাও ঠিক। তারপর দেখো, পৃথিবী ও চাঁদের সবচেয়ে কম দূরত্বকে কি বলা হয়? অ্যাপোজি বলে, তাই বলেছে, একদম মিথ্যা, ঠিক আছে। চলো পরবর্তী দেখি। পরবর্তী হলো ভারতের ক্ষুদ্রতম রাজ্য রাজস্থান, এটা একদম মিথ্যা। তারপর গম একটি বাগিচা ফসল, এটিও মিথ্যা। চলো উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা বলেছে ভারতের প্রথম মেট্রো রেল চলে কোন রাজ্যে? সেটা হচ্ছে রাজ্য বলেছে, তাহলে এটা লিখবে যে পশ্চিমবঙ্গ। যদি শহর বলতো কি করতাম? কলকাতা লিখতাম, ঠিক আছে। ভালো করে কোয়েশ্চেনটা দেখবে, তারপরে লিখবে। তারপর দেখো, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান দপ্তর কোথায়? এটা হচ্ছে বেঙ্গালুরু। তারপর দেখো, যে তুলো চাষের জন্য প্রসিদ্ধ কৃষ্ণ মৃত্তিকা, এখানে মাটি বলেছে, তাহলে কালো মাটি লিখবে, কৃষ্ণ আর কালো এক। তারপর দ্য ল্যান্ড অফ ফ্লোরিডস নামে পরিচিত নরওয়ে দেশটি, লেখা রয়েছে এখানে দেখো। তারপর গঙ্গার প্রধান উপনদী হলো যমুনা। গঙ্গার প্রধান উপনদী যমুনা। তারপর প্লাস্টিক এক প্রকার জৈব অভঙ্গুর বজ্রের আদর্শ উদাহরণ। এরপর দেখো, ডান দিক আর বাম দিক মেলাতে হবে। চলো দেখি। তো প্রথমে কি বলেছে যে বদ্বীপ অবশ্যই সুন্দরবন। তারপর সাময়িক বায়ু হচ্ছে স্থলবায়ু। এরপর গ্র্যান্ড ব্যাংক, এটা মাছের জন্য বিখ্যাত। এরপর 3R আমরা পড়েছি যে রিইউজ, তারপর রিসাইকেল, এগুলো তো পড়েছি, সেটা হবে বজ্র ব্যবস্থাপনা।
এরপর দেখো ভেমবানাদ, ভেমবানাদ হচ্ছে কেরালা। এরপর দেখো দুগ্ধজাত দ্রব্য, দুগ্ধজাত দ্রব্য সেটা কোথায় না শ্বেত বিপ্লব। কোথায় বলছে এটা কিসের সাথে জড়িত? শ্বেত বিপ্লবের সাথে জড়িত। চলো পরবর্তী দেখি। পরবর্তী 1 নম্বরের যেগুলো আছে দেখো, দু এক কথায় উত্তর। তো প্রথমে বলছে সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণটা কি? এর প্রধান কারণ হচ্ছে যে নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহ, ঠিক আছে। তারপর দেখো বান ডাকা কি? এটা একটু দু লাইনে তো লিখতেই হবে মোটামুটি। তো এগুলো আমি 2 নম্বরের প্রশ্নে পেয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বরের প্রশ্ন আমি প্রোভাইড করছি তোমাদের, মাত্র 4টে সাবজেক্ট 99 টাকায়। তোমরা যারা নাওনি এক্ষুনি নিয়ে নাও, হোয়াটসঅ্যাপে SMS করো আমাকে, কমেন্টে লিঙ্ক রয়েছে দেখো, ঠিক আছে। 4টে সাবজেক্টের পেয়ে যাবে মাত্র 99 টাকায়। বড় কোয়েশ্চেনগুলো 2, 3, 4 বা 8 নাম্বার এগুলো। এরপর দেখো যে কোন ঋতুকে মৌসুমি বায়ুর প্রত্যাগমন বলা হয়? কোন ঋতুকে? এটা হচ্ছে শরৎ ঋতুকে। তারপর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কাঞ্চনজঙ্ঘা। তারপর দেখো একটি তেজস্ক্রিয় বজ্রের নাম, তুমি একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লিখবে ইউরেনিয়াম, ইউরেনিয়াম। তারপর গম গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত? গম গবেষণাগার কেন্দ্র হচ্ছে তোমার দিল্লির পুসাতে। কোথায় বললাম? দিল্লির পুসাতে অবস্থিত। তারপর চলো এফসিসি আগের ভিডিওটাতে লিখে দিয়েছি ফলস কালার কম্পোজিট। আরএফও লিখে দিয়েছি যে রিফ্র্যাক্টিভ ফ্র্যাকশনস, ঠিক আছে, ওগুলো লিখে দিয়েছি। বড় কোয়েশ্চেনের জন্য অবশ্যই তোমরা আমাকে SMS করো সাজেশনের জন্য, ঠিক আছে। চলো আজকে ভিডিওটি এই পর্যন্তই।